তিক্ততা বাড়ছে ঢাকা দিল্লির। এবার আলোচনায় দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার সদস্যদের বিক্ষোভ, যার দায় বাংলাদেশের ওপর চাপালো ভারত। তবে দেশটির বিবৃতি প্রত্যাখ্যান করেছে ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা ডক্টর তৌহিদ হোসেন প্রশ্ন রাখেন, কূটনৈতিক এলাকার মতো নিরাপদ স্থানে কিভাবে ঢুকলো উগ্রপন্থীরা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। শনিবার রাত 8:30 দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে জড়ো হন অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার সদস্যরা, দেন বাংলাদেশ বিরোধী স্লোগান। এক পর্যায়ে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে হাইকমিশনের একদম সামনে চলে আসেন বিক্ষোভকারীরা। হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ ও তার পরিবারকে হুমকিও দেওয়া হয়। প্রায় আধা ঘন্টার বিক্ষোভে ছড়িয়ে পড়ে আতঙ্ক, উদ্বেগ। ঘটনার পরদিন এ নিয়ে মুখ খুলে দিল্লি। অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার সদস্যদের বিক্ষোভকে গালগল্প বলে উড়িয়ে দেয় দেশটি। উল্টো দীপুচন্দ্র দাসের হত্যার কথা উল্লেখ করে ঢাকার গায়ে দায় চাপায় ভারত। বিষয়টি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন প্রত্যাখ্যান করেন ভারতের বিবৃতি। ভারতীয় প্রেস নোটে যে কথা বলা হয়েছে এটা সম্পূর্ণভাবে আমরা প্রত্যাখ্যান করি। প্রশ্ন তোলেন, কূটনৈতিক এলাকার মতো এত নিরাপদ স্থানে চরমপন্থীরা আসলো কিভাবে? বিষয়টি যত সহজভাবে উত্থাপন করা হয়েছে আসলে অত সহজ না। আমাদের মিশন, বাংলাদেশের মিশন কূটনৈতিক এলাকার গভীরে অবস্থিত। এমন না যে এটা বাইরে কোনো জায়গায় অথবা কূটনৈতিক এলাকার শুরুতে, তা কিন্তু না। তারা বলছে 20-25 জনের একটা দল হতে পারে, হয়তো একটু কম বেশি হতেও পারে সংখ্যা, কিন্তু সেটা কথা না। 25 জনের একটা হিন্দু চরমপন্থী সংগঠনের 25 বা 30 জনের একটা দল এত দূর পর্যন্ত আসতে পারবে কেন একটা স্যানিটাইজড এলাকার মধ্যে? তার মানে তাদেরকে আসতে দেওয়া হয়েছে, তাইলে যেভাবে হোক তারা আসতে পারার কথা না কিন্তু নর্মালি। এবং তারপরে সেখানে তারা দাঁড়িয়ে যে শুধু হিন্দু নাগরিকের হত্যার প্রতিবাদ স্লোগান দিয়ে চলে গেছে তা না, তারা আরও অনেক কিছু বলেছে, সেটা আমরা জানি। এবং আমাদের পত্রপত্রিকায় যে রিপোর্টটা আসছে সেটা কিছু তারা বলছে মিসলিডিং, এটাও সত্য না। জানান, দিল্লিতে হাইকমিশনের পরিবার চরম ঝুঁকির মধ্যে আছেন। এর ভিতরে কিন্তু একটা পরিবার বাস করে, হাইকমিশনার এবং তার পরিবার কিন্তু ওখানে বাস করে। তারা কিন্তু থ্রেটেন্ড ফিল করেছে এবং তারা কিন্তু আতঙ্কিত হয়েছে, যে কারণ অ্যাডিকুয়েট সিকিউরিটি ব্যবস্থা ছিল, 2 জন গার্ডকেও তারা চুপ করে দাঁড়িয়েছিল। কাজে এটাকে আমরা মনে করি যে আরেকটু বিফ করাটা সত্যিকারের ওই দেশের দায়িত্ব। আমরা মনে করি যে এটা নর্মালি যে সিকিউরিটির যে নিয়মকানুন আছে সেটা এখানে ঠিকমতো পালিত হয়নি। তারা বলছে যে তারা আমাদের সব মিশনের নিরাপত্তা দেখছে, আমরা সেটা নোট করেছি। রবিবারও দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে একদল ভারতীয়। এদিকে শনিবার দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা উপরে বিক্ষোভ ধরা। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।